আল্লাহ নবী বলেছেন যে মুনাফিকের চারটা চিহ্ন। তার একটা হচ্ছে এদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওই যে উতুমেনা খানা, মানুষের অর্থ সম্পদ চেয়ারম্যান হিসাবে, মেম্বার হিসাবে, এমপি হিসাবে, ডিসি এডিসি হিসাবে, প্রিন্সিপাল হিসাবে, ভাইস চ্যান্সেলর হিসাবে, মসজিদের সভাপতি হিসাবে, মাদ্রাসার সভাপতি হিসাবে আত্মসাৎ করে। এ হলো মুনাফিকের 2 নম্বর চিহ্ন। যত জায়গা আছে সব স্থানে যারা মানুষের পয়সা আত্মসাৎ করে তারা গাদ্দার, তারা বিশ্বাসঘাতক, তারা মুনাফিক। যার জন্যই আব্দুল্লাহর বক্তব্যে অনেক সময় আমরা অবগত হয়েছি যে একজন বিশ্বাসঘাতক, একজন মিথ্যুক ব্যক্তি জনগণের নেতা হতে পারে না। ইনশাল্লাহ সালাত আদায় করলেও, অসমা সিয়াম পালন করলেও, ওয়ান্নাহু জামানাহ মুসলিম, নিজেকে মুসলিম মনে করলেও, একজন মানুষ যদি নিজেকে মুসলিম মনে করে, সিয়াম পালন করে, সালাত আদায় করে, তবুও গাদ্দার, তবুও মুনাফিক, তবুও বিশ্বাসঘাতক, তবুও আত্মসাৎকারী। তারপরে বললেন যে ওয়াইজা খাসামা ফাজারা, ঝগড়া করলেই অশ্লীল কথা বলে। বস্তির মহিলা যেমন, বস্তির মহিলা যদি ঝগড়া করে, এই ছেলে, এই যে মহিলার ওইদিকে কথা বলছে তোমরা শুনতে পাও না? আপনি মহিলা মানুষ, আপনি একটু শরম করেন না কেন? এই মেয়ে, তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? এখানে মুখ খুলেছো কেন? শতদিন বলেছি, এখানে না বললো। তোমার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে তুমি মুখ খুলবা না। তোমার জন্য এসেছি। তোমার একটু বিবেচনা হয় না? তোমার একটু শরম হয় না? একটু তোমার লজ্জা হয় না? হ্যাঁ হ্যাঁ করে এসেছো, আবার হ্যাঁ করছে, এভাবে চলে যাবা? তোমার বাপ নেই? তোমাকে কি লালন পালন করেছে? কি তুমি? তুমি পশু না গরু না ছাগল? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি হ্যাঁ করে চিল্লাও কেন? এটা দিনই বৈঠক জানো না? একবারে 1 কিলোমিটার দূর থেকে মুখ বন্ধ রাখবা, একেবারে টোটালি মুখ বন্ধ রাখো। এটা মহিলা মানুষ, তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? এটা তোমার বাড়ি। দিনই বৈঠক কি তোমার পৈতৃক সম্পত্তি? নিজেকে পশু প্রাণী মনে করো কেন? গরু ছাগল মনে করো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে, পশু প্রাণী মনে করো নিজেকে? চিল্লাচ্ছ কেন? মুখখান বন্ধ রাখতে পারো না? এই ছেলে, যাও যেদিকে মহিলারা ওখানে দোকানপাটে বসে আছে, শরমহীন মহিলা আজকে বাজার করতে এসেছে। বাজার করতে এসেছে এখানে? তোমাকে কি শিখিয়ে তোমার বাপ পাঠিয়েছে? এমনি দুনিয়াতে এসেছো? মুখ খুলছো কেন? মুখ খুলবা না, একবার মুখ বন্ধ রাখো। তোমরা যারা দায়িত্ব পালন করছো এখানে পাহারা দিতে হবে না। যাও ওইদিকে, ওইদিকে মেয়েদের ওখানে যাও। সব এমনি তাফসির মাহফিল শুনে আর বাদাম খেয়ে একবারে স্বভাব খারাপ হয়ে আছে। বলে স্বভাবই খারাপ হয়ে গেছে, খাসলত খারাপ, এবার অভ্যাস খারাপ। বাপ ছাড়া থাকো বাড়িতে, ভাই ছাড়া থাকো বাড়িতে, স্বামী ছাড়া থাকো বাড়িতে, এখানে সব কথা বলো কেন? মুখ খোলো কেন? শরম হয় না কেন? তোমাকে কন্ট্রোল করতে পারে না তোমার স্বামী? তোমার স্বামী কাপুরুষ কি করে তোমাকে? যা, তোরা ওইদিকে থাকো। মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন। কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় তবু মুখ খুলবেন না। গেছে গেছে।
যতক্ষণ বসে থাকবেন, চলে গেলে একবারে 1/2 কিলোমিটার দূরে গিয়ে মুখ খুলবেন। আমি তো আপনার জন্য এসেছি। আপনি মনে করছেন আমি ভোট চাইতে এসেছি, আমি তাফসির মাহফিল করতে এসেছি, যে আপনি গল্প করবেন, বাদাম খাবেন, আর আমি ইউসুফ জুলাইখার কাহিনী বলবো? না, তো আমি তো এরকম কোনোদিন করিনি, আমার জীবনে এরকম ইতিহাস নেই। আপনারা যারা যেখানে আছেন, সম্ভব হলে বসে থাকবেন, সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন, কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মাটিতে প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন, করিয়েন না, মারামারি করবে। ফেরেশতারা কিভাবে জানলো যে আমরা মারামারি করব? তো আমাদের পূর্বে জিনেরা এসেছিল, জিন মারামারি করছে, এটা ফেরেশতা দেখেছেন। তো ফেরেশতারা বললেন যে ওদের সৃষ্টি করিয়েন না, ওরা মারামারি করবে। কিভাবে বললো? ফেরেশতা তো গায়েবের খবর জানে না, ও জিনদের দেখেছে তাই বলে দিল। তো আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। অন্যায় করার ক্ষমতা আছে, তবুও অন্যায়কে বর্জন করে আমাকে ডাকবে, সেইটা আমি তোমাদের দেখাবো, দেখো সময়ে। তো যা হওয়ার তাই হলো, সৃষ্টি করে এখন সবার চেয়ে সম্মানিত করতে চাইলেন। ফেরেশতাদের বললেন, আদমকে মেনে নাও। ফেরেশতা বললেন, মানলাম। জিনদের বলল যে আদমকে মেনে নাও। তো ইবলিস বলল যে তা কেমনে হয়, ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, মানতে পারি না। তো আল্লাহ বললেন, তাহলে তুই সরে যা, আমার এখানে থাকতে পাবি না, দয়া রহমতের মধ্যে রাজিম, তুই বিতাড়িত, সরে যা। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব, আমার একটা কথা শোনেন। কি কথা? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ বললেন, ঠিক আছে এটাও মেনে নিলাম, তবে এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত। তুমি যেটা বলছো হুবাহু আমি সেটা বললাম না, তুমি বললে যে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে মেনে নিলাম একটা সময় পর্যন্ত। যেমন আল্লাহ বললেন যে আমি মেনে নিলাম, তেমনি চট করে ইবলিস বলছে, রব্বি, হ্যাঁ আমার প্রতিপালক। দেখেন বলার ঢং কেমন। ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মান মর্যাদার কসম করে বলছি, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, যতক্ষণ আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে, ওকে আমি পাপ করাবই। ও কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব। এটা হলো ইবলিসের জিদ। আপনি বুঝতে পারছেন না যে মোবাইলে ল্যাংটা মেয়ে দিন রাত দেখেন, ভালো লাগে, কলিজা ঠান্ডা করেন, চক্ষু ঠান্ডা করেন, রাত 2টার সময়তে মোবাইলটা রেখে দিয়েছেন, আচ্ছা এখন আর দেখবো না, তা আবার 2 মিনিট পরে ধীরে মোবাইলটা হাতে নিচ্ছে। এই যে যার কারণে আমি মহিলাদেরকে বলি যে স্বামীর কাছে কোনো অভিমান করবেন না, অভিমান নেই। অভিমান কি জিনিস? ও আমাকে একদিনও নাটোরের রাজবাড়ি দেখতে নিয়ে গেলে না, এই যে অভিমান। অভিমান কি জিনিস? আমাকে একবার স্বপ্নপুরী দিনাজপুরে নিয়ে গেলে না। অভিমান কি জিনিস?
আমাকে মোটা কাপড় দিলা, দিয়া সবসময় দিলা, চিকন দিলা না। তো যখনই অভিমান করে তখনই শয়তান সুযোগ পায়। সুযোগ পায় আর ওকে বলে, দেখলি দেখলি তোর স্বামী কোনো কথাই মানে না, দেখলি তোর স্বামী কিছুই দেয় না, থাকিস না এই সংসারে, থাকিস না। ও শয়তান বলে। তখন একদিন মন খারাপ করে বলে, তুমি আমার কোনো কথাই শোনো না, তোমার সাথে আমি থাকবো না, থাকবো না আমি তোমার সাথে। তখনও বলছে থাকবি না তো যা, থাকবি না তো যা। তো বলছে তাহলে তুমি তালাক দিয়ে দাও, তুমি তালাক দিয়ে দাও, তোমার সাথে একদিনও থাকবো না, তালাক দিয়ে দাও। এগুলো কে করাচ্ছে বলেন তো? শয়তান। তো ঠিক আছে তোকে তালাক দিলাম, যা, 1 তালাক 100 তালাক 1000 তালাক, যা তুই চলে যা। যেমন 100 তালাক 1000 তালাক বলেছে তেমন শয়তান আর নাই, চলে গেছে। তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বউ ছেলে মেয়ে 3টে আছে, যে 3টে যে ছেলে মেয়ে এখন বুদ্ধি, ইন্না লিল্লাহ। ছেলে মেয়ে যে 2টা এখন বুদ্ধি, কি করা যায়? তো বলছে যে পাশে মাওলানাকে জিজ্ঞাসা করো কি করা যায়। তো মাওলানা সাহেব বলেছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, 1 রাতের জন্য। এই ছেলে মুখ বন্ধ রাখো, মুখে কথা বলো কেন? 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। তখন আবার বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এগিয়ে আবার কথা। এখন কিন্তু আর শয়তান নেই, ও গেছে। মহিলারা কিভাবে সংসারে থাকবে? এইভাবে। কিভাবে? এইভাবে। আমি নাটোরের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আমি, তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই। মোটা কাপড় তোমার যদি চলে আমারও চলে, চিকন কাপড় তোমার যদি চলে আমারও চলে। আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে ইহকাল কাটাতে চাই, বিনিময়ে জান্নাত পেতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান চুপটি লেগে ওইদিকে চলে যাবে।